নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি কথা বলবো কাদের ২০২৬ সাল ভালো যাবে, কাদের জন্য একটু খারাপ হবে বা কাদের একটু সাবধান থাকতে হবে। ১, ১০, ১৯ এবং ২৮ এই তারিখে যাদের জন্ম তাদের জন্য কিন্তু ২০২৬ সালটা খুব ভালো যাবে। অনেকেরই জানা নেই কোন রাশি, কোন লগ্ন ইত্যাদি ইত্যাদি, কিন্তু জন্মের তারিখটা অনেকেরই জানা আছে, তাই আমি তাদের বলে দিলাম। আর কারা কারা একটু সাবধানে থাকবেন, যাদের ৮ তারিখে জন্ম তারা একটু সাবধানে থাকবেন, বা বাকি মাসের যে ডেটগুলো যেগুলোকে যোগ করলে ৮ হচ্ছে তারা কিন্তু সাবধানে থাকবেন। যেমন ২৬, তারা একটু সাবধানে থাকবেন। আর কারা কিভাবে উপকৃত হবেন, দেখুন যারা ১, ১০, ১৯ বা ২৮ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো যাবে, কারণ এটা রবির বছর। আপনারা রবির জাতক, ঠিক আছে? এবার আপনাদের অর্থনৈতিক প্রতিপত্তি বাড়বে, কাজের ক্ষেত্রে উন্নতি হবে। যারা পড়াশোনা করছেন, স্টুডেন্ট রয়েছেন, তাদের কিন্তু ভালো ফলাফল পাবেন। যতটা পরিমাণে আপনি পরিশ্রম করবেন ততটা বা কখনো কখনো তার থেকে বেশি ভালো ফলাফল পাবেন। আর আপনারা যারা কেউ যদি রাশি বা লগ্নের ব্যাপারে জানতে চান তাহলেও আমাকে অবশ্যই জানাবেন। যাদের হচ্ছে ৮, ২৬ বা এই যে সংখ্যাগুলো তাদের যাদের জন্ম হয়েছে, তারা কি করবেন? তারা কিভাবে সাবধানে থাকবেন? তারা কোনো রকম সমস্যায় জড়াবেন না। কোনো রকম বচসা, কোনো রকম ঝগড়াঝাটি এই সমস্ত কিছুতে জড়াবেন না। কারণ কোথাও না কোথাও কিন্তু এই বছরটায় মানহানির সম্ভাবনা রয়েছে। অযথা কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা এই ধরনের সমস্যার মধ্যে জড়াবেন না। কাদের ভালো যেতে পারে? যাদের ২ তারিখ বা ১১ তারিখ বা এই ধরনের যে ডেটগুলো, তাদের যাদের জন্ম, যাদের ডেট অফ বার্থ যোগ করলে তি আ ২ হচ্ছে, তাদের কিন্তু এই বছরটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তাদের কোন দিক থেকে ভালো যাবে? যারা ধরুন কোনো ডাইরেক্ট কোনো শ্রম রিলেটেড প্রফেশন এর সাথে রয়েছেন, অর্থাৎ ফিজিক্যাল অ্যাসপেক্ট এ যারা কাজ করেন, সেটা জিম ট্রেনার হতে পারে, সেটা কোনো ড্রাইভার হতে পারে, সেটা কোনো টেকনিক্যাল কাজের সাথে যারা জড়িয়ে আছেন তারা হতে পারে। তাদের কিন্তু সময়টা ভালো যাবে। আচ্ছা, যাদের জন্ম তারিখ ৪, তাদেরও কিন্তু এই বছরটা খুব ভালো যাবে না। তাদের কি বিষয়ে সাবধান হতে হবে? তাদের স্বাস্থ্যের বিষয়ে সাবধান হতে হবে। তাদের অর্থনৈতিক দিক থেকে প্রতিপত্তি হবে, কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, বা তাদের কাছাকাছি যারা রয়েছেন বয়সী, মানে ধরুন তাদের বাড়িতে যে সমস্ত বয়স্ক লোকজন রয়েছে বা পরিবারের লোকজন রয়েছেন তাদের কিন্তু সমস্যা হতে পারে। যাদের জন্ম তারিখ ৫, যাদের জন্ম তারিখ ১৪ বা এইরকম যাদের জন্ম ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা যোগ করলে ৫ আসছে, তাদের কিন্তু সময় ভালো। তাদের কিন্তু কমিউনিকেশনে, অর্থাৎ জবের ক্ষেত্রে বা কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিন্তু প্রচণ্ড উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যাদের জন্ম তারিখ ৬ বা ১৫ বা এরকমভাবে যাদের এগাচ্ছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে আমি দেখছি কিন্তু অর্থনৈতিক দিক থেকে বেশ প্রতিপত্তি হবে। কর্মের ক্ষেত্রে হবে কিনা আমি সেটা বলতে পারছি না, কারণ সেটা সবার ক্ষেত্রে আলাদা। কর্মের ক্ষেত্রে পরিস্থিতি সবার আলাদা, কিন্তু প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। সেটা পারিবারিক সূত্রে হতে পারে, সেটা যারা লটারি খেলেন বা এই ধরনের কোনো ইনভেস্টমেন্টে ইন্টারেস্টেড রয়েছেন বা করেন সেখান থেকে হতে পারে। যেকোনোভাবে কিন্তু অর্থ আসার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে। যাদের ডেট অফ বার্থ ৭ বা ১৬, তাদের ক্ষেত্রে কি, বা ২৫, তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে এই বছরটা স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু খুব ভালো। আপনারা আধ্যাত্মিকতার মাধ্যমে কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারেন। যারা পূজা পাঠ বা শাস্ত্র বা ঈশ্বর চর্চা এই সমস্ত ব্যাপারে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা অত্যন্ত ভালো যাবে। যাদের জন্মের ডেট অফ বা ডেট হচ্ছে ৮, ১৭ বা ২৬, তাদের ক্ষেত্রে এই বছরটা কেমন যাবে সেটা আমি আগেই বলে দিয়েছি। কারণ এই বছরটায় আপনাদের একটু সাবধান থাকতে হবে।
কোনো রকম বচসায় জড়িয়ে পড়বেন না, বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এইটুকু বাদ দিয়ে কর্মক্ষেত্রে এইটুকু বাদ দিয়ে বাকি কিন্তু ভালো। পারিবারিক দিক থেকে সময় ভালো যাবে। কাজের ক্ষেত্রে ভালো সময়। আরেকটা যেটা সেটা হচ্ছে যাদের ডেট অফ বার্থ ৯, ২৭ বা ১৮ তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে এই বছরটা কিন্তু ওভারঅল ভালো, সমস্ত জেনারেলি ভালো। শুধু সম্পর্কে সমস্যা হতে পারে। স্পেশালি আপনার পার্টনারের ডেট অফ বার্থ যদি ১ বা ১০ বা ১৯ বা ২৭ বা ২৮ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আপনারা এটা নিউমারোলজি অনুযায়ী বছরের কেমন যাবে সেটা আমি জানালাম। কেউ যদি রাশি ভিত্তিক বা লগ্ন ভিত্তিক আলোচনা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেই অনুযায়ী কিন্তু আলোচনা করব। সবাই খুব ভালো থাকবেন। অবশ্যই লাইক, শেয়ার, ফলো করবেন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিওর জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।